আমাদের প্রত্যেকের দেখা উচিত পরের বছর। ধরুন এই রমজান থেকে পরের রমজান, রমজান তো শেষ, ধরুন এই ডিসেম্বর থেকে পরের ডিসেম্বর, এই শীতকাল থেকে পরের শীতকাল। কিভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারি? আমি এখানে 3টা এরিয়া হাইলাইট করব। এখানে যারা লিখছেন শুধু 3টা ক্ষেত্র। আপনি নিজেকে একটা বাস্তবসম্মত উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই 3টা জায়গাতে আগের চেয়ে ভালো এবং উন্নতি করেছি। প্রথমটা হলো ইবাদত। আমার প্রথম চিন্তাই হবে ইবাদত নিয়ে। আমার ফজর নামাজ কি আগের চেয়ে ভালো হচ্ছে? আমি কি অন্তত ঈশা আর ফজরটা সময় মতো সঠিকভাবে আদায় করতে পারছি? পুরুষদেরকে বলছি, আমি কি ফজরের জন্য উঠতে পারছি এবং মসজিদে যেতে পারছি? হয়তো এটা প্রতিদিন করতে পারছেন না, কিন্তু এটাকে একটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করুন। আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তরুণরা, আমি বলছি আপনি জীবনে কিছুই ঠিকমতো করতে পারবেন না যদি তাড়াতাড়ি না শুয়ে পড়েন। রাতে যে হুক্কা নিয়ে ওইসব উচ্চমার্গীয় কথাবার্তা আপনারা বলেন, সেগুলো এই উম্মাহকে কোনো কিছুতে সক্রিয় করবে না। আমি বলছি ওই সমস্ত গম্ভীর আলোচনা, ভালো ভালো কথা, তারপর আপনারা সকাল 10টায় ঘুম থেকে উঠে ফজর পড়ছেন। আপনার গতরাতের শর্মা আর হুক্কা নিয়ে বিশদ আলোচনা, এই উম্মাহ কি ওগুলোর কারণে জাগবে মনে করেন? ঠিক সময় ঘুমোতে যান, তাড়াতাড়ি উঠুন, ঠিক মতো ফজর পড়ুন, সকালে কোরআন পড়ুন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। নিয়ম করে ঠিকঠাক মতো কোরআন পড়ুন। আমরা দুনিয়া বদলানোর কথা বলি, কিন্তু আমরা একটা দিনের কার্যক্রমও বদলাতে পারি না। আপনি যদি আপনার দিন বদলাতে পারেন, তাহলে আপনার বছরও বদলাতে পারবেন, আপনার জীবনও বদলাতে পারবেন। আপনাকে আপনার দিন দিয়েই শুরু করতে হবে। ইবাদত অর্থে আপনার সকালটাকে ফলপ্রসূ করতে হবে। ইবাদতের একটা অংশ হলো, আমি বিশেষ করে এখানে তাদের অন্তর্ভুক্ত করব যাদের দূরদর্শিতা আছে। আপনার দূরদর্শিতা, আপনার অনুপ্রেরণা আসবে কোরআনের মাধ্যমে। কোরআন আপনার হৃদয়ে থাকতে হবে। যতটুকু সম্ভব কোরআন মুখস্থ করার প্রজেক্ট শুরু করতে হবে আপনাকে। একেবারে যতটুকু পারেন, যত কমই হোক না কেন, আপনি যদি বেশি করে করতে পারেন তাহলে বেশি করেন, কিন্তু প্রতিদিন ফজরের সময় একটু কোরআন তেলাওয়াত, একটু মুখস্থ করা, এটাই আপনার দিনকে ভালোভাবে শুরু করবে। আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি এরকম করেন, শুধু সপ্তাহে একবার করে দেখেন, পার্থক্যটা আপনি দিনের বাকি সময় ধরে বুঝতে পারবেন। আপনি লক্ষ্য করবেন যে ওই দিনটাতে অনেক বেশি বারাকা আছে, আপনি অনেক বেশি কিছু শেষ করতে পারছেন, আপনার চারপাশে দরজা খুলে যাচ্ছে, অনেক সুযোগ তৈরি হচ্ছে, আপনার মন পরিষ্কার আর অনেক সৃষ্টিশীল আইডিয়া আসছে। আপনি দেখবেন আল্লাহ আপনাকে ওইসব কল্যাণ দিচ্ছেন এবং দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল। কাজেই প্রথমটা, কতগুলো এরিয়া আমি যেন বলেছি? 3টা এরিয়া। প্রথমটা হলো ইবাদত। এটাই প্রথম এরিয়া যেটাতে আমি আরো ভালো করতে যাচ্ছি। দ্বিতীয় এরিয়া, যেটার জন্য সত্যি আপনাকে ভালোভাবে খাটতে হবে, এটার ব্যাপারে মাথা ব্যথা থাকতে হবে, সেটা হলো শিক্ষা, জ্ঞান। কিভাবে আমি এই এরিয়াতে আমার জ্ঞান বাড়াবো,